প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন। এই সময় তারা হিন্দু কমিশন গঠন, আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন পদ্ধতি চালুর দাবি জানান। নির্যাতনের বিচার না হলে রাজধানী অচল করারও হুমকি দেন তারা। বিস্তারিত মহিউদ্দিন আহমেদের রিপোর্টে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা ও তাদের উপর নির্যাতন করে সাম্প্রদায়িক শক্তি। হামলাকারীদের শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সকাল থেকেই তারা অবস্থান নেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট প্রায় ১০ শতাধিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এই সময় প্রেস ক্লাবের সামনে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বলেন, সংখ্যালঘুদের নির্যাতনের বিচার না হলে তারা ঢাকা শহর অচল করে দেবেন। জাতীয় নির্বাচন ঘিরে যুগ যুগ ধরে একইভাবে হিন্দুরা নির্যাতনের শিকার হলেও তাদের নিরাপত্তা নিয়ে সব রাজনৈতিক দল রহস্যজনক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন তারা। মন্ত্রণালয়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আমরা দাবি করছি এই কারণে যে বর্তমান সরকার হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এর কোনো প্রতিকার করে নাই। হিন্দু কমিশন, পৃথক মন্ত্রণালয় এবং জনসংখ্যার আনুপাতিক হারে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দাবি জানান বিক্ষোভকারীরা। যদি যৌথ নির্বাচন প্রথা চলতেই থাকে, এই দেশে হিন্দু থাকবে না, এই দেশ থেকে হিন্দু বিলুপ্ত হয়ে যাবে। নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, চলমান পদ্ধতিতে ভোট হলে হিন্দুরা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। মহিউদ্দিন আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।